আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর 2 হাঁড়ি পানি একসাথে বসাইছি। এক হাঁড়ি দিয়ে রুটির আটা গোলাই নিছি, আর এক হাঁড়ি দিয়ে চা হচ্ছিল। আর আজকে নাস্তায় রুটি বানাবো, সাথে ডিম ভাজা। কারণ রুটি দিয়ে না সবাই ডিম ভাজাটাই খায়, কেউ ভাজি টাজি করলে খাইতে চায় না। যেমন আলু ভাজি করলে থেকে যায়, ডাল রান্না করলে থেকে যায়, তবে বাচ্চারা ডিম পোচ দিলে ভালো খেয়ে ফেলে। আর আব্বাও ইদানিং ডিম ভাজা দিয়ে রুটিটা বেশি পছন্দ করে। প্রতিদিন রাতেই ডিম ভাজা দিয়ে রুটি খায়, তরকারি দিয়ে খাইতে একদম পছন্দ করে না। পড়তে যাবে তো আগে নাস্তাটা করে নিতেছিল। আর নাস্তা করার পরে মার জন্য একটা ড্রেস নিছিলাম, তো এটা মারে দিয়ে দিলাম। মা এখন খুলে দেখবে। এই ড্রেসটা আমি নিছি আফিফা ফ্যাশন হাউস থেকে। তো আপুর কাছে অনেক কালেকশন আছে, চাইলে আপুর পেজটা ভিজিট করে আপনাদের পছন্দ হলে নিয়ে নিতে পারেন। ইদানিং দেখতেছি এই টাইপের ড্রেসগুলা দিয়ে অনেকে সুন্দর সুন্দর ডিজাইন করে জামা বানায়। মানে এই ড্রেসগুলাতে পাইর দেওয়া থাকে, তো এক্সট্রা ভাবে এই যে এরকম এই পাইরগুলা দিয়ে অনেক রকম ডিজাইন করে। জামার কাপড়টা আর সালোয়ারের কাপড়টা একসাথে দেওয়া। এই যে এটা কিন্তু জামার কাপড় আর এইটা সালোয়ারের কাপড়। ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, কাপড়টা অনেক ভালো দেখে বোঝা যাচ্ছে। ভালো লাগলে আপনারাও নিয়ে নিবেন। আমি এখানে আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে। জামাটা মা আব্বার দুইজনেরই অনেক পছন্দ হয়েছে। আব্বা দেখা বলতেছে তোমার শাশুড়ি ফর্সা মানুষ, তো পরলে ভালোই লাগবো। তো এটা শুনে ভালোই লাগলো, মাশাআল্লাহ। আর মা সুন্দর করে ড্রেসটা ভাঁজ করে নিয়েছে। আজকে সকালে আর বাহিরে আসা হয় নাই, তো এখন রান্নাঘরটা খুলে নিতেছি, একবারে রান্না করব। যেহেতু অনেক আপুরা কমেন্ট করেন আপু রান্নাঘরটা একটু ভালো করে দেখায়েন। আপনাদের রান্নাঘরটা অনেক সুন্দর হয়েছে, তবে বন্ধ বন্ধ লাগে, মনে হয় যে হাওয়া বাতাস কোন দিক দিয়ে আসে, ধুমা কোন দিক দিয়ে বের হয়। সাইডে কিন্তু 3টা জানালা দেয়া আছে, আর উপরে অনেকটা ফাঁকা আছে যেখান দিয়ে ধুমা বের হয়। জানালা দিয়ে কিন্তু ঠান্ডা বাতাসও আসে। আমরা এখানে প্রতিদিনের মতোই কাটাকাটি করে নিতেছি। আজকে রান্নাবাড়াগুলা মা করবে, আর সামিউন আমি কাজ করতেছিলাম, তাই এইখানে ওর লেখাগুলা নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য কয়টা ভুল হয়েছে। মাশাআল্লাহ পুরাটাই হয়েছে, একটা ভুল হয়েছে, শুধু ছোট একটা ভুল হয়েছে, যেখানে 1 না লেখে অ্যান লিখে রাখছে। তো এর জন্য ওরা আমি আধা মার্ক কেটে দিছি, মানে 10-এ 10 দিই নাই। এর জন্য আবার মন খারাপ করতেছিল, বলতেছিল একটু ভুলের জন্য 10-এ 10ই দাও। আমি বললাম আমি দিলে হইব, টিচাররা তো দিব না 10-এ 10। তারপরে নাইল আবার ওর দেখা দেখি লেখা নিয়ে আসে, ও লেখছে, বলতেছে বড় আমি দেখো তো আমার লেখা হয়েছে নাকি। আমি বললাম হ্যাঁ হয়েছে, লেখা শেষ করো। পরে ওরা দুইজন লেখা শেষ করলো। মা রান্না বসাই দিছে। আমার ছোট যা আবার মাছ মাখাই দিতেছে। পোয়া মাছটা গ্যাসে রান্না করব, মানে মাখাইয়া তারপরে গ্যাসে নিয়ে বসাই দিব। এটারে পোড়া পোড়া করে রান্না করে। আর হাতে মাখানো তরকারি কার কার ভালো লাগে? আমাদের এখন ভালোই লাগে, যদিও আমার বাবার বাড়িতে কখনো হাতে মাখানো তরকারি রান্না করা হইতো না। আমি এই বাসায় আইসাই ফার্স্ট দেখছি যে এভাবে তরকারি রান্না করে। আমার ছোট যাও সেম। আর বিড়ালগুলা যে কি করে, মানে ওরা অনেক বেশি যন্ত্রণা করে। আমাদের এই সাদা বিড়ালটা বেশি পাজি, মানে ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, সবগুলার থেকে বেশিও খায়, আর সবগুলা থেকে দুষ্টামিও করে বেশি। মা ডাল বসায় দিছিল, আব্বা আবার এদিকে বাজার পাঠায় দিছে। তো রান্না বাড়াগুলা মাই করতেছিল, আমার মেঝো যা আবার সবকিছু গুছায় রাখতেছিল। আমি আর আমার ছোট যা ভাবলাম যে এইগুলা কাটাকাটি করিগা, মানে মাছ টাছ কাটাকাটি করিগা। যদিও বা মাছগুলো আমার ছোট যাই কাটবো, আমি আসলে চিকলাগুলা ছাড়াই দিব আর কি, মানে এই আইসটা ছাড়াই দিব আর কি। কথা বলতে বলতে অনেক সময় 2-একটা ভুল বলে ফেলি আমি, যেমন রিস্কাকে আমি রিক্সা বলে ফেলি। তো এইটা নিয়ে দেখি যে কত আপুরা যে কন্ট্রোভার্সি করে, মানে আমি না রিস্কাই বলি, যদিও বা এটার শুদ্ধ ভাষা হবে রিক্সা, তবে আমার মুখ দিয়ে কেন জানি ওইটাই আসে। এরকম অনেক কথাই আছে, বলতে বলতে না অনেক সময় ভুল হয়ে যায় 2-একটা। তো 2-একটা আপু আছে সুন্দর করে আবার বলে আপু এটা এভাবে হবে, আমিও বলে দিই ওকে আপু ধন্যবাদ বলার জন্য, তবে আমি জানি যে এটা এভাবে হবে। রান্না বান্না শেষ। আর আজকে খুবই সিম্পল রান্না বাড়া, মাছ ডাল আর ভাজি, কারণ রাতে স্পেশাল খাবার আছে, সেটা রাতে বলবো না। আর এইদিকে আমরা কচু কাটতে বসে গেছি। এতগুলা কচু উঠায় আনছে মা, আর এইগুলা কাটতে কাটতে আজকে আমাদের মাজা ধরে গেছে। মা আবার কচুর নিচের গুলা পরিষ্কার করতেছে, আমরা আবার শাকগুলা কাইটা নিতেছি। কয়েকটা কাটার পর মা বলতেছিল এগুলাতে মনে হয় মাটি লাইগা আছে অনেক, পরে অবশ্য আমাদের আবার ধুয়ে দিছিল। তারপরে আমরা কাটছি, আমরা পলিথিন লাগাই নিছিলাম। তো সুমায়া আবার আমাদের হ্যান্ড গ্লাভস আইনা দিছে, এটা লাগাই নেওয়াতে ভালোই হয়েছে, নয়তো বা হাত কালো হয়ে যায় আর চুলকায়। এমনিতেও হাত অনেক বেশি চুলকাইতেছিল, মানে গ্লাভসের ভিতর দিয়ে পানি ঢুকতেছিল হাতে, আর হাত কেমন জানি চুলকাইতেছিল। তবে খাওয়ার সময় কিন্তু এই কচুগুলা গলায় ধরে
পারে না, তবে কাটার সময় যেই চুলকান রাতের বেলা একেবারে আইসা পড়ছি খাওয়া দাওয়া করতে। এখন 9:30 বাজে। আমার মেঝো জায়ের মা হচ্ছে বিরিয়ানি রান্না করে পাঠাইছে এক হাঁড়ি, অনেক মজা করে। কারণ এই হাঁড়িতে আন্টিদের হচ্ছে মা কাজির ভাকা অনেক রকম ভর্তা দিছিল, তখন আমি বাসায় ছিলাম না। তো আন্টি বলতেছে হাঁড়ি খালি দিবে নাকি মেয়ের বাড়ি, এর জন্য আমাদের জন্য আবার বিরিয়ানি রান্না করে পাঠাইছে। মাশাল্লাহ বিরিয়ানিটা এত মজা হয়েছে, পুরা হোটেলের মতো লাগতেছিল খাই। দিনের বেলা আজকে কচু কাটতে কাটতেই 3টা বাইজা গেছে, তো দেরি করে খাইছিলাম, তত একটা ক্ষুধাও ছিল না, এর জন্য হচ্ছে রাতে এখন 9:30 বাজে সবাই খাইতেছি। যদিও এই খাবারটা আরো আগে খাওয়ার দরকার ছিল, মানে সন্ধ্যা রাতে খাইলেই হচ্ছে বেশি ভালো হইতো, ভারী খাবার যে হতো। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।